শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ ঘরের গৃহবধূ। প্রতিবারের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে কথা হয় না, দেখা হয় না। শর্ট ভিডিও দিয়ে যাচ্ছি, বড় ভিডিও তো করতেই পারছি না। তো বুঝতেই পারছো কিছু সমস্যা আছে বলেই করতে পারছি না। তো যাই হোক, সব সমস্যা তো সবসময় সব কিছু বলা যায় না। কিছু সাংসারিক সমস্যা হয়, কিছু পার্সোনাল হয়। তো আমাদের এই যে বাড়ির ব্যাটালিয়নগুলো সবগুলো বেরিয়ে গেছে, ওকে বের করে দিলাম। ঘুম থেকে ওঠার পরে কী বলতো, ওদের দরজা যতক্ষণ খুলবো না, ভেতর থেকে ঢক 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 আওয়াজ করতেই থাকবে, মানে আমাদের খোলো, আমাদের বের করে দাও। তো যাই হোক, ওদেরকে বের করে দিলাম। আর এক এক করে ঘর থেকে বেরোতে শুরু করে দিল, আর সব ওই যে বেরিয়ে চলে গেছে। আর এই যে সামনে আছে কয়েকজন, তা ওরা কোথায় যাচ্ছে জানো তোমরা? দেখবে, তোমরা দেখলে অবাক হবে। আমাদের বাড়ি থেকে বের হয়ে সোজা ওদের একটা জায়গা আছে, সোজা গিয়ে ওখানে গিয়ে আগে সবাই একসাথে হয়, তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দেয়। তো এটা হচ্ছে ওদের রোজকার নিয়ম। তো প্রতিদিন ওরা তাই করে। আর অনেকগুলো কমে গেছে, আগে যতগুলো ছিল ওর থেকে অনেকটাই কমে গেছে এখন। মানে কয়েকজন আছে শুধু। তো দেখাচ্ছি তোমাদের তারা। ওই যে দেখো, দেখতে পাচ্ছ না, ওই যে সাদা রঙের যে একটা ঘর আছে, ঠিক ওই ঘরটার ওখানে গিয়ে সবাই একসাথে হবে। দেখো, সবগুলো একসাথে গিয়ে জড়া হচ্ছে। জুম করে দেখাচ্ছি, দেখো সবগুলো ওখানে এখানে গিয়ে আছে। তো ওখানে গিয়ে ওখানে ওরা বেশিরভাগ খায়। ওখান থেকে পিছনে একটা জায়গা আছে, জমি, মানে নোংরার মতো জায়গা আছে, নোংরা ঠিক না, মানে ঘাস অনেকটা আছে, পুকুর আছে, তো শুকনো পুকুর। তো ওখানে গিয়ে ওরা বেশিরভাগ খায়। এখন তো ঘাস পাওয়াই যায় না, তাই না? তো চলো, ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সকালে এখনও রৌদ্র ওঠেনি, যার যেটা বাকি আছে। ডুগু আজকে স্কুল আছে, তো দাদা ভাই থেকে টিফিন বানাচ্ছে, কিট্টুও ঘুমাচ্ছে। তো এতক্ষণ তো কেউ উঠেনি, আমরা দুজনে উঠে কাজ করেছিলাম। তাই যে এখনই বাবা মা জাস্ট উঠলো। আর দিদি উঠতে মোটামুটি আরও আধ ঘন্টা দেরি আছে, ওরা 6:30 পৌনে 7টার দিকে ওঠে। একটু বোমবার একটু স্কুলটা একটু লেট করে, তো আর মোটামুটি আমাদের টিফিনটা ভাতটা কিছুটা হয়ে যায়। তো টোস্ট দিলে তো দিদি নিজেই বানিয়ে দেয়, আর বাকি ভাত ভাজা যদি করে, ফ্রাইড রাইস করে দিয়েছি করে, ওটা আমাদের ম্যাগি করে দিই, তাহলে ওইটা আমাদের মানে তোমার দাদাভাই একবারই বানিয়ে নেয়, দুটো বাচ্চা, সেটা একসাথেই হয়ে যায়। তো চলো, দেখতে দেখতে ব্লগটা ভালো লাগবে আশা করি। সকালে রুটি বানানো হয়ে গেল। আজকে প্রত্যেকটা রুটি শুকনো রুটি, আসলে প্রত্যেক দিন শুকনো রুটিই হয়, তো হঠাৎ কোনো একদিন তেলে ভাজা বা লুচি হয়। আর এদিকে দেখো, মাছের মাথাটা ভেজে দিচ্ছি। তো আর এদিকে ওই সজনা আলু দিয়ে সবজি করবো, মাছের ঝোল, সজনা একটু ভাপে নিচ্ছি। ভাপে নিলে কি হয়, কোনো কিছু সজনা তেতো তেতো হয়, সেটা চলে যায় তেতোটা। এদিকে কিট্টুকেও খাওয়ানো স্টার্ট করে দিয়েছি। সকালের খাওয়া বেশিরভাগ ও স্যালাডটাই খায়, আর খেতে এতটাই বাহানা করে। তোমাদের দাদাভাই যদি থাকে তাহলে ওর সাথে না হয় একটু দাঁড়িয়ে ভুলিয়ে খাওয়ানো যায়, কিন্তু না হলে এই বেসিন ছাড়া আর আমার কোনো উপায় থাকে না। বেসিনের মধ্যে এভাবে ওকে দাঁড় করিয়ে জল নাড়তে দিয়ে বোতল ধুতে দিই, বা কোনো বাসন বা কোনো কিছু ওকে জল দিয়ে খেলতে দিই। জল দিয়ে খেলতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, মানে যত পারে ও জল দিয়ে সারাদিন সারাদিন খেলবে, ঠিক আছে। স্নান করতে গেলে তো আসতেই চায় না, যতক্ষণ জল থাকবে। ওর জন্য এক্সট্রা করে ওভাবে বাইরে একটা কলের মধ্যে পাইপ লাগানো হচ্ছে, সেই পাইপটা দিয়ে গায়ে জল দেয়। আর বালতি আর মগ দিয়ে জল খুব কম দেয়, কারণ মাথার পিছন দিকেও জল চলে যায়, তো দিতেও একটু অসুবিধা হয়। মগগুলো নিয়ে রেখে দেয়, ও দুই হাতে ধরে রেখে দেয়, আমাকে দেয় না। আর পাইপ দিয়ে হলে কি হয়, আমি এদিক ওদিক করে পুরো শরীরের যে পাশে আশেপাশে সব জায়গায় জল দিয়ে ওকে ভালোভাবে ধুয়ে দিতে পারি। একটা জিনিস দিয়ে খেতে খেতে ওর মানে ওটা নাড়তে নাড়তে আর ইচ্ছা করে না নাড়তে, তখন এটা ওটা যেটা পারে সেটা নেওয়ার জন্য চেষ্টা করে। তো এখনও ঠিকমতো করে অতটা বলতে পারে না যে এটা নিব ওটা নিব, বা কোনো কিছু জিনিসের নাম ধরো জানে, কিন্তু বলতে পারে না, ভুলে যায়, নামটা হয়তো ভুলে গেছে। তো তখন ও একটু বাহানা করে, কোনো সময় ইচ্ছা করে না বলতে,
তো তখন একটু বাহানা করে আর বুঝতে একটু অসুবিধা হয় যে কী বলতে চাচ্ছে। তখন ওকে জিনিসগুলো দেখিয়ে দেখিয়ে আমাকে বলতে হয় যে এটা নেবো ওটা নেবো। তো ওই একটা একটা যেটা জিনিসের পছন্দ সেটা জিনিসও হাতে নেবে, আর বাকি জিনিসগুলো যতগুলোই দেবো না কেন সবই ঠেলে ফেলে দেবে। ওই দেখো যা করছে। এতগুলো জিনিস দেওয়ার পর লাস্টে ওর পছন্দ হলো একটা চামচ। তো সেই চামচটা নিয়ে ও খেলা শুরু করে দিল। তো চামচটা নেয় কেন, ওই ধরো কোনো বাটি বা মানে কাপ বা গ্লাস থাকলো, তার মধ্যে চামচটা দিয়ে আওয়াজ করে ঘটঘট করে। তো ব্যাস ওর এই কিছুক্ষণের নেওয়া শেষ হয়ে গেল। সবথেকে বেশি পছন্দ ওর হচ্ছে বোতল ধোয়া, বোতলে জল ভরা। এটা হচ্ছে ওর সবথেকে পছন্দের খেলা। এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে সঙ্গে কিট্টুকেও খাওয়াচ্ছি। তো দুটো কাজ একসাথেই হয়ে যাচ্ছে রান্নাঘরে থেকে। মানে সবজিটা আমি দেখতে পারছি আর খাওয়াতেও পারছি। না হলে কি হয়, ঘরে থাকলেও অনেক দুষ্টামি করে। যেখানে উঁচু যেগুলো জায়গা আছে ওখানে ওঠার চেষ্টা করে, উঠে দাঁড়িয়ে থাকে, তো পড়ে যাওয়ার রিস্ক হয়ে যায়। আর ঘরে থেকে তো আমি বুঝতে পারি না রান্নাঘর থেকে যে ঘরেও কী করছে, আর বারবার হট করে আসাও যায় না। জল দিয়ে ওকে স্যালাড খাওয়ানোর জন্য আমাকে 5 মিনিটও ওয়েট করতে হয় না, পটাপট ওকে খাওয়ানো হয়ে যায়। কোনো দিন বাহানা করে তখন একটু সময় লাগে 10 মিনিটের কাছাকাছি, আর না হলে যদি ও খেলতে খেলতে থাকে তাহলে 3-4 মিনিট 5 মিনিটের মধ্যে ওর মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো ব্যাস জল দিয়ে খেলতে খেলতে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেলো। আর সকালে বাসি মুখটা ধোয়নি যেহেতু, তো জল দিয়ে একটু মুখটা মুছে দিলাম ভালো করে। আর ওদিকে রান্নাটা হচ্ছে। তো এই যে আজকে রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে সজনা আলু মাছ দিয়ে হবে। আর এই পুচকু এখানে একটু আগে খাওয়া দাওয়া করলো, ও জল দিয়ে খেলতে হচ্ছে। ছোট মানুষের ছোট বোতল, জল নাড়তে প্রচণ্ড ভালোবাসে, সবসময় শুধু জল নাড়ে আর বোতলের জলগুলো সব ফেলে দিয়ে আসে। মাছ দিয়ে সজনা আলু ঝোলটা দেখো হয়ে গেছে আমার, কত সুন্দর কালার হয়েছে। নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। এদিকে দুধ দিয়ে গেছে, দুধটাও বসিয়ে দিয়েছি গরম করতে, গলা জুটে একটু আগে দিয়ে গেল। আর এখানে পুচকুর জন্য 1 পিস মাছ রেখেছি, পেটির পিস। দেখো পেটির পিসটা না কীরকম যেন মনে হচ্ছে ডিমওয়ালা মাছ ছিল বুঝি, ভাজলাম চিপে চিপে তবু কীরকম একটা হয়ে গেল। আর এখানে কিন্তু মা সকালবেলা রান্না করেছিল বেগুন ভাজা, রুটি দিয়ে খাবে বলে। তো এখানে বেঁচে গেছে, কারণ আমি এখনও রুটি খাইনি, তোমাদের দাদাভাই খায়নি। আর এই বাটিটা আছে না, এই বাটিটার মধ্যে একটুখানি ভাত রান্না করেছিলাম সকালবেলা, 2 ভাই স্কুলে খেয়ে যাবে বলে। আর এখানে আছে হচ্ছে কালকে রাতে বেগুন আলু তরকারিটা, তো ওটা দিয়ে আজকে রুটিটা খেয়ে নেব। সবজি বেঁচে গেলে কেন নষ্ট করি, সবজি যদি বেঁচে যায় না তখনও সেটা দিয়েই আমরা খেয়ে নিই। দেখো মাছের ঝোলটা এখনও টকবক করে ফুটছে, এক্ষুনি নামিয়ে নেব, হয়ে গেছে মাছের ঝোলটা। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দুধটাও দেখো গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিই, নাহলে হঠাৎ করে না একদম উপরে উঠে আসে, আর উপরে উঠে আসলে বন্ধ করার চান্স থাকে না। তো রান্না কমপ্লিট, পুচকুরও খাওয়া কমপ্লিট, রান্না কমপ্লিট। আমি কিন্তু এখনও খাইনি, রুটি খাইনি। সকালবেলা চা খেয়েছিলাম, খেয়ে স্নানে গেছি, পুজো টুজো কমপ্লিট করে সোজা এখানে এসে আবার রুটি করলাম, রান্না করলাম। তো ভাবছি পুচকু যখন একটু আমাকে ছাড়ছে, আর এখন সকালে আমরা একটু একাকেই ঘোরাঘুরি করছে, খেলছে, কোলে উঠে থাকছে না, তো যতটা পারি আমি একটু এগিয়ে দিয়ে করি। যেদিনও কান্নাকাটি করবে, বাহানা করবে, সেদিন করবো না। তো দেখো মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট, দেখো এখনও নামাইনি, সুন্দর কালার এসেছে, আমাদের পছন্দ হয়েছে। সবসময় সচরাচর আমার কিন্তু সজনা আলুটা আমার খুব একটা পছন্দ না, সজনাটা কীরকম যে জলসা মনে হয়, জল জল ভাব। কিন্তু মানে সেভাবে টেস্টি করে রান্না করলে কিন্তু আমি খাই। যেমন সয়াবিনটা আমার ফেভারিট, কিন্তু যদি মানে দেখতে ফ্যাকাশে হয়, একটু কীরকম যেন একটু ঝোল বেশি হয়, তাহলে কিন্তু আমি খাই না। একটু মানে স্পাইসি করে যদি রান্না করে মানে খুবই টেস্টি করা যায়, শুধু সয়াবিন দিয়ে খেয়ে নেবো আমি। হ্যাঁ হোক, দুধটা এদিকে জাল বসিয়ে দিয়েছিলাম, এখানে কমানো আছে, নাহলে উতলে পড়বে। আর পুচকু দেখো, চলো পুচকুকে দেখাচ্ছি কী করছে। ফ্যানটা আগে বন্ধ করে দিই, আর লাইটটা একটা বন্ধ করে দিই, একটা লাইট জ্বলছেই, 2টো লাইট জ্বললে বেকার বিল উঠবে। ও পুচকু তো আবার ঘরে গান শুনছে, গান শুনলে আবার আমাদের কপিরাইট চলে আসবে। তো গানটা যেহেতু চলছে, তো তোমাদের আমি মানে ব্যাক করে দেখাচ্ছি যে ও কী করছে। তো এই যে আমাদের পুচকু এখানে দাঁড়িয়ে টিভি দেখছে, দেখি তো কী গান শুনছে, এই যে বলিউড সংগুলো।
আবার ওর স্যাড সং বা ইমোশনাল সং একদম পছন্দ না, যখন ওর দেখে নিজেই কান্নাকাটি করে। ওর সবসময় হাসি মজাকের গানগুলোই পছন্দ। দেখলে তো পুষ্কু কী কী গান দেখছে। ওর সারাদিন এই সমস্ত করেই চলে যায়, গান দেখে, টিভি দেখে, এগুলোই ওর সব থেকে ভালো লাগে। আর হচ্ছে বেশিক্ষণ দেখায় না, বেশিক্ষণ টিভিও দেখে না। এখন যেমন যে টিভিটা দেখছে না, ও মানে ওই গানটা ওর বেশি একটু পছন্দ হয়েছে, তাই ওভাবে দাঁড়িয়ে দেখছে। না হলে কিন্তু অত কাছে গিয়ে দেখে না, দূর থেকেই যা শুনতেই থাকে গান, গান শোনে, দেখে না। আর মুখে দেখো না কত কি উঠেছে, যে গোটা এখানে, ওটা এখানে, গোটা এখানে, এখানে একটু পিগমেন্টেশন দাগ হয়ে গেছে। আসলে বয়স হচ্ছে তো আস্তে আস্তে সব। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি ঘামি বেশি, মানে আমার বডির থেকে আমার মুখটা বেশি ঘামে, অতিরিক্ত ঘামে। তাই মুখটা ঘামাতে সবসময় তো এভাবে মোছা হয় না, তো যখন মুছি না তখন ওই ঘামটাই বসে না এইভাবে, মানে একটু মানে নোংরা জমে, আর রান্নার ইয়ে ভাব আছে সেগুলো গিয়ে হয়। ফেস ওয়াশ করি দিনে একবার বা কোনো দিন দুবারও হয়, তো তারপরেও পরিষ্কার হচ্ছে না। ক্রিম তো দেওয়াই বন্ধ করে দিয়েছে গরমের মধ্যে, এত গরমে ক্রিম রাখাও যায় না, সব ক্রিম তুলে ফেলে গরমে। দেখবে তুমি তো ফাটাফাটি পড়া রোদ্র উঠেছে, কি গরম, কি রোদ দেখো বাইরে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর বাইরের কাপড়গুলো দেখো ধুধু পরে কীরকম পুড়ে যাচ্ছে। তো এই কাপড়গুলো তুলে ফেলতে হবে যেগুলো শুকিয়েছে, আবার ওড়না দিয়ে এসে আবার কাপড়গুলো কাচবে, যেগুলো কাচবে সেগুলো মেলে দিবে, আর এগুলো সবগুলো আমি তুলে নিয়ে নেবো, কারণ এগুলো তো শুকিয়ে যাবে না। যাই হোক, চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এখন পুচকুকে নিয়ে থাকবো, একটু খাবো, খুব খিদে পেয়েছে একবার।